হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আরম্ভ করব অনুপাত রেশিও। অনুপাত অধ্যায়টি আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কাজে লাগবে। তো আমরা আজকে অনুপাতের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অধ্যায়টি সলভ করব। প্রথমে অনুপাত কাকে বলে? অনুপাত কাকে বলে? অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে আমরা অনুপাত বলতে পারবো। দুটি সমজাতীয় রাশির মধ্যে, মানে আমি যদি বলি রামের বয়স 25 বছর, রহিমের বয়স 20 বছর। যেমন রামের বয়স 25 বছর, তাহলে এখানে লিখব ও ওজন 50 কেজি, আর রহিমের ওজন ধরলাম 55 কেজি। তাহলে এখানে দেখো রামের বয়স 25 বছর, রহিমের বয়স 20 বছর। তাহলে এখানে আমরা অনুপাত কাকে বলে? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে আমরা অনুপাত বলবো। তাহলে দুটি সমজাতীয় রাশি, তাহলে রাশি বলতে এর এককটা কি আছে? বছর, আর এর এককটা আছে বছর। তাহলে আমি রামের বয়স এবং রহিমের বয়স এই দুটোকে আমি অনুপাত করতে পারবো, মানে তুলনা করতে পারবো। কখনো আমি বলতে পারবো না যে রামের বয়স 25 বছর এবং রামের ওজন 50 কেজি। তাহলে 25 বছর এবং 50 কেজিকে আমরা অনুপাত করতে পারবো, মানে আমি তাকে লিখতে পারবো না 25:50, কারণ এর রাশিটা আলাদা, এর বছর আছে, এর কেজি আছে। তাহলে আমি এখানে বলতে পারি রামের ওজন 50 কেজি, রহিমের ওজন 55 কেজি। তখন আমি এটাকে অনুপাত করতে পারবো 50:55। কিন্তু কখনো আমি রামের বয়স 25 বছর, ওজন 50 কেজি, এটা অনুপাত করতে পারবো না। কি বোঝা গেল? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে অনুপাত বলে। তাহলে দুটি সমজাতীয় রাশি বোঝা গেল। যদি আমি দোকানে গিয়ে 1 কেজি আলু নিলাম, একটু ভালো করে বোঝো, আমি দোকানে গিয়ে 1 কেজি আলু নিলাম, এটা আমি নিলাম, এবং আমার বোন গিয়ে দোকান থেকে 500 গ্রাম আলু নিল। তাহলে এই দুটো কি অনুপাত করতে পারবো? আমি যে আলুটা নিলাম 1 কেজি এবং আমার বোন যে নিয়ে এলো 500 গ্রাম, এই দুটোকে আমি অনুপাত করতে পারবো। কারণ এখানে প্রথমত দেখতে হবে যে দুটো একক বা দুটো রাশি এক আছে কিনা। এখানে কেজি, এখানে গ্রাম, কিন্তু এই কেজিকে আমি গ্রামে বা গ্রামকে আমি কেজিতে পরিবর্তন করতে পারবো, মানে একককে আমি পরিবর্তন করতে পারবো। কি বললাম? এই 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমি 1 কেজি সমান লিখতে পারি 1000 গ্রাম। আর এটা আমার বোন তো 500 গ্রাম নিয়েছে, তখন আমি লিখতে পারবো 1000:500। তখন অনুপাত আমি করতে পারবো। তাহলে যেগুলো আমাদের একক পরিবর্তন হয়, তাহলে সেগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে। তো এখানে অনেক সময় ভুল হয় যে এখানে কেজি আছে, এখানে গ্রাম আছে, তাহলে এটা একই রাশি নয়, তখন আমরা এটাকে অনুপাতে প্রকাশ করি না। কিন্তু জিনিসটা তা নয়, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এককগুলো কি আছে এবং এককগুলো পরিবর্তন হয় কিনা। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে অনুপাত কাকে বলে? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে অনুপাত বলে। এবার অনুপাতে দেখতে হবে যে দুটি সমজাতীয়, বছর তার সাথে বছরই করতে হবে, মাস যদি যদি এখানে ধরো 1 বছর আছে, আরেক জায়গায় আছে 18 মাস, তাহলে এই দুটোকে অনুপাত করা যাবে। 1 বছর আর 18 মাস। তাহলে আমরা জানি কি 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস, আর এটা 18 মাস। তাহলে আমি 12:18 করতে পারবো। তাহলে অনুপাত মানে হচ্ছে দুটি সমজাত রাশির মধ্যে তুলনাকে আমরা কি বলছি? অনুপাত। এবারে অনুপাত মানে হচ্ছে ভাগ, দুটি সমজাত রাশির মধ্যে তুলনা মানে হচ্ছে ভাগ করা। তাহলে এই অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। এবারে 12:18 তাকে আমি এইভাবে লিখতে পারি 12/18। এবার এটাকে, এই ভগ্নাংশটাকে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব।
তাহলে 2 6 12 আর 2 9 18, 2 3 6 3 2 6, 3 3 9, তাহলে 2/3, তাকে আমি লিখতে পারি 2:3। তো বোঝা গেছে। তাহলে অনুপাত কাকে বলে জানা গেল। তাহলে এরপরে আমরা জানবো অনুপাতের কোণ কি নেই, মানে অনুপাতের কি কোনো কোণ আছে। তাহলে উত্তরটা কী হবে, না অনুপাত কোনো কোণ নেই, অনুপাত একটি ভগ্নাংশ। এরপরে আসবে অনুপাতকে আমরা কিভাবে লিখব। অনুপাতে পড়া ও লেখার নিয়ম কি। অনুপাতের পড়া ও লেখার নিয়ম কি। তাহলে দুটি রাশি, আমি ধরো দুটি রাশি নিলাম, ধরো একটা নিলাম পি আর একটা নিলাম কিউ। দুটি রাশি নিলাম, একটা পি এবং কিউ। তাহলে একে যদি আমি অনুপাতে লিখি তাহলে কীভাবে লিখতে পারবো, P/Q, তাকে আমি লিখবো P/Q। অনুপাত মানে ভাগ, এটা উপরে বললাম। তাহলে দুটি রাশি নিলাম পি আর দুটি রাশি, একটা পি একটা হচ্ছে কিউ। তাহলে তাদের অনুপাতে যদি আমি লিখি তাহলে একটা P/Q, তাহলে তাকে লেখা যায় P/Q। তাহলে এই P/Qর পি ও কিউ এর অনুপাতকে P/Q বা P/Q লেখা হয়, এবং পি ও কিউ রাশি দুইটি সমজাতীয় রাশি। মানে এই যে পি এবং এই যে কিউ দুটি যে রাশি হবে, এই দুটো রাশি সমজাতীয় রাশি হতে হবে। ঠিক আছে, এইভাবে একে আমরা প্রকাশ করতে পারবো। এবং এই যে পি এবং কিউ, এইটাকে আমরা কি বলবো, আচ্ছা একটু ভালো করে এখানে বলছি। এটা P/Q। তাহলে এই পিকে আমরা কি বলবো, এই পিটাকে আমরা বলি পূর্বপদ বা পূর্ব রাশি। আচ্ছা, পূর্বপদ লিখো। আর এটাকে আমরা বলবো উত্তরপদ। মানে কোনো অনুপাতের প্রথমের যে রাশিটা থাকবে তাকে আমরা বলবো পূর্বপদ, এবং সেকেন্ড যে রাশিটা থাকবে তাকে আমরা বলবো উত্তরপদ। যেমন এখানে বেরিয়েছিল 2:3, তাহলে এখানে পূর্বপদ হচ্ছে 2 এবং উত্তরপদ হচ্ছে 3। ঠিক আছে, এরপরে আমরা জানবো অনুপাত কয় প্রকার ও কি কি। অনুপাতের প্রকারভেদ। অনুপাত কয় প্রকার ও কি কি। অনুপাত, প্রথমত আমাদের অনুপাত কয় প্রকার ও কি কি জানতে হবে। অনুপাতের প্রকারভেদ, তাহলে প্রথমে আসবো, প্রথম যেটা সেটা হচ্ছে গুরু অনুপাত। একবারে সহজভাবে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যার পূর্বপদ বা পূর্ব রাশিটা, পূর্বপদটা বড় হবে এবং উত্তরপদ ছোট হবে। পূর্বপদ বড় হবে, যেমন 9:7, 11:9, 13:9, 15:7, যেটা দিতে পারো। তো এগুলোর কি পূর্বপদটা বড় আছে উত্তরপদের থেকে। তাহলে যে সকল অনুপাতের পূর্বপদটা বড় হবে উত্তরপদের থেকে তাকে আমরা বলবো গুরু অনুপাত। আরেকবার বলছি, গুরু অনুপাত কাকে বলে, যে সকল অনুপাতে বা যে অনুপাতের পূর্বপদটা বড় হবে উত্তরপদের থেকে তাকে আমরা বলবো কি, গুরু অনুপাত, মানে পূর্বপদটা সবসময় বড় হবে। 2 নম্বরে আসবো লঘু অনুপাত। লঘু অনুপাতটা কি, পূর্বপদটা ছোট হবে উত্তরপদ বড় হবে। মানে যে সকল অনুপাতের পূর্বপদটা ছোট হবে উত্তরপদটা বড় হবে, পূর্বপদের থেকে উত্তরপদ বড় হবে, তখন তাকে আমরা কি বলছি, লঘু অনুপাত। কি রকম লঘু অনুপাতের উদাহরণটা কি, পূর্বপদটা তাহলে আমাদের কি উত্তরপদটা সবসময় ছোট হবে, তাহলে 3:5, 9:11, 13:17, মানে 13:17, এগুলো ইত্যাদি। দেখে নাও, এখানে পূর্বপদ এটা উত্তরপদ, আমরা জানি এটা পূর্বপদ এটা উত্তরপদ, তার পূর্বপদটা কি ছোট, উত্তরপদটা বড়, তাই এটাকে আমরা বলছি লঘু অনুপাত। আরেকবার বলে দিচ্ছি, গুরু অনুপাত, যার পূর্বপদটা বড় হবে উত্তরপদ ছোট হবে, যেমন 9:7, 11:9, 13:9, 15:7। আর লঘু অনুপাত কাকে বলে, যার পূর্বপদের থেকে উত্তরপদটা বড় হবে, পূর্বপদটা ছোট হবে এবং উত্তরপদটা বড় হবে। তাহলে পূর্বপদ 3:5, 9:11,
13:17 হলো ইত্যাদি। এবার 3 নম্বরে যে উপপাদ্যটা আছে সমানুপাত। সমানুপাত মানে যার পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান। পূর্বপদ সমান উত্তরপদ, যে অনুপাতে পূর্বপদ এবং উত্তরপদ দুটি সমান তাকে আমরা কি বলছি? সমানুপাত। যেমন 1:1, 9:9, 7:7 ইত্যাদি। এরপরে যে আসবে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত বা একে আমরা কি বলছি? বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত মানে কি? যে অনুপাতটা থাকবে তার অনির্ণক হবে। অনির্ণক মানে কি? যদি 5:7 থাকে তাহলে তার ব্যস্ত অনুপাত হবে 7:5, মানে ধর বিপরীত হয়ে যাবে, মানে উল্টে যাবে। যেটা যদি ব্যস্ত অনুপাত কি, যদি 5:7 থাকে তার ব্যস্ত অনুপাত কী হবে? 7:5। যদি 3:2 থাকে তার ব্যস্ত অনুপাত 2:3। বোঝা গেছে? তাহলে একে বলে আমরা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি? যে অনুপাতটা থাকবে তার অপোজিট, মানে উল্টে যাবে। মানে পূর্বপদ এবং উত্তরপদ 5:7, তার পূর্বপদ কত? 5, উত্তরপদ 7, তাহলে উল্টে গিয়ে উত্তরপদটা চলে আসবে পূর্বপদে, পূর্বপদটা চলে যাবে উত্তরপদে। তাহলে একে আমরা কি বলছি? ব্যস্ত অনুপাত। এর পরের প্রকারভেদ মিশ্র বা যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত, মিশ্র কথার অর্থ হচ্ছে অনেকগুলো অনুপাত একসাথে থাকবে। যেমন ধরো 2:5, 3:2 এরকম আছে। তাহলে এর মিশ্র অনুপাত কী হবে? তাহলে এই অনুপাতের পূর্বপদ এটা আর এই অনুপাতের পূর্বপদ এটা, তাহলে এই পূর্বপদগুলোর গুণ করব, মানে 2:2 উত্তর পদগুলো গুণ করব 5:2। তাহলে পূর্ব পদগুলার গুণ করব উত্তর পদগুলো গুণ করব। তাহলে 3×2 6, 5×2 10। আমরা জানি অনুপাত মানে ভাগ আকারে লেখা যায়। 2×3 6, 2×5 10। তাহলে 3/5 তাকে আমরা লিখতে পারি 3:5। এবারে অনেক বইতে দেওয়া আছে, যেমন ক্লাস 7-এ, যেটা মিশ্র অনুপাত করে যে অনুপাতটা বেরোবে সেটা লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে এটা আমাদের কি হচ্ছে? কারণ এটা 3 আর এটা 5, মানে কি পূর্বপদটা ছোট আছে, পূর্বপদটা ছোট আছে। তাহলে আমরা দেখলাম কি, যে পূর্বপদ যদি ছোট থাকে এবং উত্তরপদ যদি বড় থাকে তখন তাকে কি বলে? লঘু অনুপাত। বোঝা গেছে? এবারে যেইটা বেরোবে তার যদি ব্যস্ত অনুপাত বার করতে বলে, ক্লাস 7-এর উপর তোমরা দেখবে যে যেটা মিশ্র অনুপাত বের করে এবং যেটা বেরোবে যে অনুপাত বের করে তাকে ব্যস্ত অনুপাত লেখো। তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে? 5:3। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কত হবে? 5:3। 3:5 ব্যস্ত অনুপাত 5:3। এরপরে আমরা কিছু অনুপাত এখানে লিখব, যে সেই অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তাকে সেটাকে পূর্বপদ এবং উত্তরপদ চিহ্নিতকরণ করব এবং সেই অনুপাতটি লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা দেখব এবং সেগুলো আচ্ছা নির্ণয় করা যাক। একটা করে যাক, দিলে বোঝা যাবে। 10:16, 10:60। তাহলে এটাকে আমি অনুপাতে করলে কীরকম হবে? 10/16। আমরা বলছি অনুপাত মানে ভাগ। এবার এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা জানি 2×5 10, 2×8 16। তাহলে আমি এটা পেলাম 5/8। তাহলে এটাকে আমি লিখতে পারবো 5:8। তাহলে 5:8, তাহলে এর পূর্বপদ কত? তোমার যদি বলা হয় এর পূর্বপদ কত আর উত্তরপদ কত, তাহলে পূর্বপদ 5 আর উত্তরপদ 8। তাহলে পূর্বপদ 5, উত্তরপদ 8। তাহলে এটাকে আমরা কি অনুপাত বলতে পারি? লঘু অনুপাত না গুরু অনুপাত? তাহলে এটাকে আমরা বলতে পারবো লঘু অনুপাত। কারণ কি? কারণ এর পূর্বপদটা ছোট আছে উত্তরপদের থেকে, উত্তরপদটা বড়, পূর্বপদটা ছোট। তাহলে একে আমরা কি অনুপাত বলবো? লঘু অনুপাত। লঘু অনুপাত। আরেকটা করা যাক।
36:26, তাহলে 36/26, যেটা আমরা জানি লঘিষ্ঠ আকার প্রকাশ করছি। তাহলে দুয়ে কাটা লঘিষ্ঠ আকার প্রকাশ করবো। লঘিষ্ঠ আকার প্রকাশ করা মানে হচ্ছে আমাদেরকে কাটাকাটি করা। আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কীভাবে করতে হয় আমার ভিডিওতে আছে, ভগ্নাংশের ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, এখান থেকে তোমরা দেখে নেবে। 2 2 2 8 16, 2 2 2 3 6, তাহলে 18 সমান 18:13। তাহলে এটা কি অনুপাত হবে? এর পূর্বপদ কত? 18 আর উত্তরপদ কত? 13। তাহলে পূর্বপদটা বড় আছে, উত্তরপদটা ছোট আছে, কারণ 18 আর 13, কারণ পূর্বপদটা এখানে বড়। তাহলে এটাকে পূর্বপদ যদি বড় হয় তাহলে সেটাকে কি অনুপাত বলে? গুরু অনুপাত। ঠিক আছে, আরেকটা দেখো 45:10, তাহলে 45/10, 5 9 45, 5 2 10, তাহলে 9/2। তাহলে এটাকে আমি লিখতে পারি 9:2। তাহলে 9:2, এটা তাহলে পূর্বপদ এটা 9 আর উত্তরপদ 2, তাহলে 9 বড়, 2 ছোট, তাহলে পূর্বপদ বড়। তাহলে পূর্বপদ বড় মানে এটাকে আমরা কি বলছি? গুরু অনুপাত। গুরু অনুপাত। 8:8, তারপরে 8:8 মানে 8/8, তাহলে 8 একে 8, 8 একে 8, তাহলে 1/1 সমান 1:1। তাহলে এটা কি পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান। তাহলে পূর্বপদ এবং উত্তরপদ দুটি সমান থাকলে তাকে আমরা কি বলবো? সমানুপাত। সমানুপাত, সমানুপাত বলা হয়। ঠিক আছে, 8:8 দেখে নাও। 8:8, 8:8 মানে 8/8, 1/1, 1:1। তাহলে পূর্বপদ এবং উত্তরপদ দুটি সমান, তাই তাকে আমরা কি বলছি? সমানুপাত। তার মিশ্র অনুপাতের, এই মিশ্র অনুপাতে দুটো অঙ্ক করা যাক। মিশ্র অনুপাতে কীরকম? 5 আচ্ছা, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত তাহলে আমি কি বলেছিলাম যে মিশ্র অনুপাত বার করার সময় তার যে পূর্বপদগুলো আছে সেই পূর্বপদগুলোর গুণফল, মানে পূর্বপদ 5:8, 5 × 8 × 7, মানে 5 × 8 যুক্ত 8 × 7, 5 × 8 × 7 ইস্টু উত্তরপদগুলোর গুণফল। এবারে এটাকে আমি গুণ করে অনুপাত করতে পারি বা পুরোটাই অনুপাত করতে পারি। যেমন 8 5 40, 40 7 28, 280 ইস্টু 12 3 36, 36 12 3 36 × 9, 324। এবার এটাকে আমি অনুপাত করে কাটাকাটি করতে পারি। 280/324, 2 কাটাকাটি করবো। এবারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। 2 একে 2, 2 4 8 0, 2 একে 2, 2 6 12, 2 2 4। এবার 2 কাটবো, 2 7 14 0, 2 8 16, 2 একে 2। এবারে আর কত যাবে দেখো, আর কাটাকাটি যাবে না। তাহলে এটাকে আমি লিখতে পারবো 70/81, তাহলে সমান 70:81। তাহলে এটা কি অনুপাত হলো? এটা কি অনুপাত হবে? এটা 70 থেকে 81টা কি বড়, মানে পূর্বপদের থেকে উত্তরপদটা বড়, তাই এটা লঘু অনুপাত বলবো। এবং 70:81 ব্যস্ত অনুপাত কত? লিখব 70:81 এর ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত উল্টে যাবে, 81:70। ঠিক আছে, এরপর একটা ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা কি করব? পূর্বপদগুলো গুণ করব। 3/5 গুণিতক 5/6 গুণিতক 4 ইস্টু 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে প্রথমে পূর্বপদগুলো গুণ করে নিলাম ইস্টু উত্তরপদগুলো গুণ করলাম। কাটাকাটি করবো, 5 5 কেটে গেল, 3 2 6, 2 2 4। খুব ইজি কাটাকাটি বা খুব সমাধান খুব ইজি আছে এটা। 5-এর সাথে 5 কাটলাম, 3 একে 3, 3 2 6, 2 একে 2, 2 2 4। তাহলে আমি কত পেলাম? 2:5 3 15, 2 30। তাহলে এটাকে আমি লিখতে পারি 2/5।
30, 2 একে 2, 2 15 30, 1/15, 1:15। তাহলে এটা কি অনুপাত? এটা হবে কি, তোমরা কি অনুপাত তোমরা কমেন্টে জানিও। এটা হচ্ছে, আমি করছি না, এটা তোমাদের জন্য টাস্ক, তাহলে এটা কি অনুপাত হবে তোমরা এখানে লিখবে। এরপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ, 5/8 = 7/16। তাহলে তোমরা এখানে একটা লক্ষ্য করো, এটা কিন্তু ভগ্নাংশে আছে, 5/8 = 7/16। তাহলে এটা পূর্ণ সংখ্যায় নেই। তাহলে এটা মানে পূর্ণ সংখ্যা নেই বলতে কি, ধরো 2:5, 3:7, 9:11 এরকম নেই, এটা আছে ভগ্নাংশে আছে। তাহলে ভগ্নাংশকে থেকে আমাকে এইভাবে পূর্ণ সংখ্যার দশমিকে অনুপাতে নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যার দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি আছে, ভগ্নাংশে আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এটা পূর্ণ সংখ্যা আনতে গেলে নিচে যে হরগুলো থাকবে সেই হরগুলোর আমরা লসাগু করব। তাহলে 8 আর 16 লসাগু করলে 8 একে 8, 8 2 16। তাহলে লসাগু কত হবে, 8 × 2 = 16। এবারে যেই লসাগুটা যেটা বেরোবে সেটা আমি এই দুটো ভগ্নাংশের সাথে গুণ করে দেবো। মানে 5/8 × 16 = 7/16 × 16। এবারে 8 2 16, 5 2 10 = 16, 16 কেটে গেল 7, তার 10:7। তাহলে আমার ছিল এটা কীরকম, ভগ্নাংশে ছিল, আমি পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে চলে এলাম। তাহলে এটা খুব ভালো একটা জিনিস, এটা জানতে হবে। এটা আমাদের উঁচু ক্লাসে 9 10 এটা আমাদের খুব কাজে লাগবে। চলো আরেকটা করা যাক, 1/2/5 = 7/10। তাহলে প্রথমে এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমাকে ভেঙে নিতে হবে। 5 একে 5 7, 7/5, মানে এটা মিশ্র ভগ্নাংশ আছে, তাকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশ আমি করে নিলাম, = 7/10। তাহলে কি বললাম যে 5 এবং 10 নিচের যে হরগুলো থাকবে তার লসাগু করব। 5 আর 10-এর লসাগু করলে 5 একে 5, 5 2 10, তাহলে 5 × 2 = 10। তাহলে আমি কি করব না, 7/5 × 10 = 7/10 × 10, 5 2 10 আর এখানে 10 10 কেটে গেল। তাহলে 7 2 14 = 7, 7 2 14 = 7। তাহলে 14 = 7 মানে 14/7, 14/7। তাহলে কি করব, 7 একে 7, 7 2 14, 2/1 = 2:1। এবারে আমরা তো লঘিষ্ঠ আকারে করে নিলাম। এবারে তোমাকে বলবে যে এর পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা। পূর্বপদ আর উত্তরপদ নির্ণয় করে আমাদেরকে বলা থাকবে যে এটার গুরু অনুপাত না লঘু অনুপাত। প্রথমে যে অঙ্কটা করলাম এটা কি অনুপাত, এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কেন না, কারণ হচ্ছে এর পূর্বপদটা বড় আছে উত্তরপদের থেকে, আর এটাও সেম, এটাও পূর্বপদটা বড় আছে উত্তরপদের থেকে, তাহলে এটাও গুরু অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত করতে হলে কি করতে হবে, এর ব্যস্ত অনুপাত কত হবে, 1:2 ব্যস্ত অনুপাত। যদি বলে এর 2:1 এর ব্যস্ত অনুপাত কত, 1:2। তাহলে বোঝা গেল। তাহলে বন্ধুরা আজ আমরা অনুপাতের সমস্ত কিছু শিখলাম। আজ তাহলে আমরা অনুপাতের যা যা সমস্যাগুলো ছিল আমরা এক এক করে সমাধান করলাম। অনুপাত কাকে বলে, অনুপাতে কোন কি নেই, অনুপাতে পড়া ও লেখার নিয়ম, অনুপাত কত প্রকার ও কী কী, সব কিছু নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা সমানুপাত নিয়ে আসব এবং সমানুপাতের সম্বন্ধে নানা রকম যে সমস্যাগুলো আছে সেগুলো জানব। আজ তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে।